জঙ্গলে কাজ করেছি। আমাদের সামনে একদম বাঘ, আমরা সুবি রেখে আমরা কাজ করি। আপনার হাতে এগুলো কি হবে? এগুলো রান্না হবে। এটা কি শাক? তিতু শাক, ওই যে নাম গিমেশ। বাচ্চারা জাতীয় সঙ্গীত পাঠ করছেন এই যে সব। আমি যাচ্ছি এই দ্বীপটাতে যার নাম কুমিরমারি দ্বীপ। কি কাটছেন? এই যে এই দাদু এর মধ্যে এইভাবে বসবাস করেন। হ্যাঁ, মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে আজকে এই সুন্দরবনের পরিবেশে। এখানে এই যে ঘাট, এটি হচ্ছে হেমনগর নটবরের ঘাট বলে। আর এখান থেকে আমরা নৌকাতে করে ইঞ্জিন চালিত যে বোট, সেই ইঞ্জিন চালিত বোটে করে আমি যাব। আর এখানে আপনাদের দেখাই, এখান থেকে এই দিকে আমরা যাব। দ্বীপটা আমি আরও সামনে যেয়ে দেখাবো আপনাদের। আমি যাব আজকে এই কুমিরমারি দ্বীপে। তো চলুন। আর এরকম এই ভিতরে বসার জায়গা আছে, আর রৌদ্রের সময় এটা অনেকটা উপযুক্ত। তবে দেখাই এই যে ভিতরে। আপনারা সবাই কোথায় যাবেন? মানে এত মানুষজন দেখছি, সবার গন্তব্য কোথায়? কুমিরমারি, মোল্লাখালী? মোল্লাখালী বাজার। ওটাই তো লাস্ট মনে হয়, তাই তো? তো এখান থেকে বেশিরভাগ মানুষ মোল্লাখালীর দিকে যাবেন। আর এই একটাই নৌকা এখান থেকে, এটাই এই জন্য এতটাই ভিড়। এরকম উপরেও কত মানুষ বসে পড়েছে দেখুন। আর এখানে অ্যাকচুয়ালি টাইমটা অনেকটা গ্যাপে, তো মানে এই যে 10টায় 15তে ছাড়ছে এটা। আর বাইকটা কিভাবে তুলছে দেখুন। সুন্দরবনের এই সমস্ত প্রত্যন্ত অঞ্চলে যে খেয়াঘাটগুলো আছে, বেশিরভাগের খেয়াঘাটের এরকম দুর্দশা। তো অনেকটা রিস্কে কিন্তু এই বাইকগুলো তুলতে হয়। আপনাদের পরে আবার বোট কখন ছাড়া হয় এখান থেকে? 1:15, দুপুর 1:15, তাই তো? এই দিনে দুবারই চলে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর লাস্ট গন্তব্য কত দূর? আমি যাচ্ছি এই দ্বীপটাতে যার নাম কুমিরমারি দ্বীপ। সুন্দরবনের যে 54টি দ্বীপে মানুষ বসবাস করেন, তার মধ্যে সুন্দরবনের একেবারে শেষ প্রান্তের একটি দ্বীপ এই কুমিরমারি। তো এই কুমিরমারিতে যেয়ে এখানকার পরিবেশটাই আপনাদের সামনে তুলে ধরবো। গ্রামের মধ্যে প্রবেশ করছে ধীরে ধীরে। এইদিকে সব বাড়িঘরগুলো দেখা যাচ্ছে। আর এখান থেকে এই যে মাটির রাস্তা শুরু হয়ে গেল। জল আসেনি মাসিমা এখনো? কখন আসবে জল? 11টা? এখানে মাসিমা গাছতলায় মানে ছায়ায় বসে আছেন এখানে এই জলের অপেক্ষায়। তো 11টার দিকে আসবে জল। এই জল কি মানে টাইম কেমন, কখন কখন দেয় টাইম আপনাদের? 3 অক্ট দেয়। সকালবেলা দেয় 6টার দিকে, 7টার দিকে। হ্যাঁ। আর বিকেলবেলা দেয় 3টার দিকে। সকাল 7টা আর এই 11টার দিকে দেবে, তারপরে আবার বিকাল 3টার সময়, তাই তো? ভালো এই জল মোটামুটি। হ্যাঁ, জল মোটামুটি ভালো। তো এই জায়গায় মানে অনেক দূরে দূরে হয়তো এই ট্যাপগুলো বসানো আছে, তাই তো? এইদিকে তো একটাও ট্যাপ দেখতে পেলাম না। না, এই এখানে একটা আছে, ওই কর্নার একটা আছে, আর ওই ধারে ওই কর্নার একটা আছে, এরকম। আর এইদিকে সব গ্রামের বাড়িগুলো এইদিকে আছে পরপর, তাই তো? এই ভিতরে নদীর বাঁধ ছেড়ে ভিতরের দিকে মনে হয় আরো বেশি বাড়ি, না? আপনাদের বাড়ি কোন দিকে? সেটা আবার ওখান থেকে কিছুটা ভেতরে যায়। হ্যাঁ হ্যাঁ, নদীর সাইডে কিছু লোক থাকে, আবার কিছু জমি আছে, কিছু জমি গাছ দেখা যাচ্ছে, আবার কিছু ভেতর দিয়ে আবার কিছু লোক আছে। হ্যাঁ হ্যাঁ, এইরকম পাড়ার ভিতরের দিকেই বসতি বেশি মেনলি, তাই তো? হ্যাঁ। আর এই দেখুন এই ঠাকুমা জল নিতে এসছেন নাকি? ঠাকুমা না, স্নান করতে যায়। ও, চান করতে যাচ্ছেন? কোথায়, পুকুরে? তো এটা হচ্ছে জলের ট্যাব। আর জলে আছে বহু লোক চান করে। ট্যাবের জলটা তো মিষ্টি মনে হচ্ছে, বলুন আপনাদের? মানে ট্যাবের জলটা আপনাদের মিষ্টি আছে বলে অনেকটা ভালো। নোনা হলে তো খেতে পারতেন না। ওই জল চলে এসছে। তো আমিও জল একটু হাতে মুখে দেবো বলে অনেকক্ষণ থেকে কল খুঁজছি আর কি, কিন্তু পাচ্ছি না। তো এক দাদা, আমার বাড়ি হচ্ছে হাসনাবাদে, তো এক কাকু বললেন যে সামনে যেয়ে ওখানে জল কল পাবে। তো এই যে জল চলে এসছে এখানে। এইবার এখান থেকে গ্রামের যে পরিবেশ, বাড়িঘরগুলো শুরু হয়েছে এই যে। আর সব এরকম মাটির ঘর, উপরে খড়ের ছাউনি। তো বাড়িঘরগুলো দেখুন এই যে। আর নদীর সাইডে হলো, দুই সাইডেই মানে এই দিকটা হচ্ছে নদীর চর, এই সাইডেও বাড়ি আছে। একেবারে খোলামেলা চালে রান্না হচ্ছে, রৌদ্রে তো কষ্ট হচ্ছে খুব।
আপনার হাতে কি ওগুলো? এই মাসিমাদের বাড়ির দিকে নেমে পড়ছি তবে কিন্তু। এগুলো কি আপনার হাতে? এগুলো কি হবে? এগুলো রান্না হবে। এটা কি শাক? তিতু শাক, ওই যে নাম গিমে শাক। গিমে শাক বলে, আমাদের দিকেও বলে গিমে শাক। এটা অনেকটা ঠান্ডা মতো, তরকারিটা ভালো, উচ্ছের থেকেও ভালো এটা। বেশ। এখন তাহলে এটা রান্না হবে। আর এইদিকে আর এক বৌদি রান্না করছেন, এই যে। যাই হোক, একটা বলি, অসুবিধা নেই। কি রান্না হবে তাহলে? কই মাছ দেখতে পাচ্ছি যে। কই মাছ, ফলুই মাছ, মৌটি মাছ। এগুলো কি পুকুরের? হ্যাঁ আপনাদের তাহলে পুকুর আছে? হ্যাঁ, ওখানে পুকুর আছে। নদীতে মাছ ধরেন? না না, খোলামেলা জায়গায় এই যে রান্না হচ্ছে এখানে, অনেকটা রৌদ্র কষ্ট করে। আর এইটা হচ্ছে বাড়ির পরিবেশ, প্রচুর ঘন বসতি। এখন যেহেতু দুপুর হয়ে গিয়েছে, ওই জন্য সব রান্না বাড়া চলছে। নদীর বাঁধের থেকেও কত নিচু এই ঘরটা। এদিকে সমস্ত বাড়ি এইরকম। কাকু কি করছেন দেখি। এ জল এ কোথায় নিয়ে যাবেন মাথায় করে? এটা কি হবে জলটা? ও, এইভাবে হাঁড়িতে করে নিয়ে খাওয়া হয়। আপনাদের বাড়ি কোন দিকে? তো এইভাবেই মানুষ জল নিয়ে যায়, দেখুন। আর এদিকে দেখুন, এই যে বাড়িটা এসে, এখানে একটা বাচ্চা। কি নাম তোমার মানা? বলো, কি নাম বলো? এটা তোমার কি দোল্লা? এটা কাপড় দিয়ে করেছো তো, পরে ছিঁড়ে যাবে না তো? তোমার নাম কি বলো? ভালো করে বলো। হেমাঞ্জিন। হেমাঞ্জিনী, তাই তো? হেমাঞ্জিনী সরকার। ও এখন অনেক ছোট্ট তো, ওই জন্য কথা বলছে। আর এই বাড়িটা অনেকটা গাছগাছালির মধ্যে ঘেরা, তো দেখছি খুব সুন্দর। কি দুপুরের খাওয়া হচ্ছে না সকালের খাওয়া মাসিমা? ও, এটা রান্নাঘর আপনাদের? আমি মনে করলাম এখানে খাওয়া দাওয়া ঘর হয়তো। তো এরকম হচ্ছে রান্নাঘর, দেখুন। এখনো থাকা হয় রাত্রিবেলা। কি রান্না হচ্ছে মাসিমা? এই রান্না হবে, ওই আলুর তরকারি হবে, গিমে শাক আলু ভাজা হবে। গিমে শাক এখানে ওইদিকেও একজন দেখলাম গিমে শাক তুলে নিয়ে যাচ্ছেন। ওই তিতো, ওইটা ভালো, মানে খেতে ভালো লাগে না? তিতো এক জাতীয় তিতো গাছ। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। নেই, সেই জন্য ওই উচ্ছের থেকে এটা ভালো, আমাদের দিকেও খায় অনেকে, ভালো লাগে। বাড়ি কোথায়? হাসনাবাদ। হ্যাঁ, কবে এসছো? কবে? এই এক্ষুনি আসলাম, এক্ষুনি ওই বোটে করে এসেছি নটবর ঘাট থেকে। হ্যাঁ হ্যাঁ, উপর পথ দিয়ে এসছি। এখান থেকে এই আরও গ্রামটা ঘুরবো। আপনি রান্না করে নেন তারে। এই কাকুরা এই নদীতে মাছ ধরেন? হ্যাঁ, কি মাছ পাওয়া যায় এই নদীতে? সব রকম, নিয়ে মাছ, চিংড়ি মাছ, বড় বড় কি মাছ পান? বড় মাছ এখন আর পড়ে না। কেন, মাছ নদীতে কি হারিয়ে গেল? হ্যাঁ, নদীতে এখন মাছ নেই। আর এখান থেকে এই যে, আর এই আপনাদের দিকের ওই দিকটা তো মরিচঝাপি জঙ্গল। হ্যাঁ হ্যাঁ। ওই দিকে গিয়েছেন কখনো মাছ ধরতে? কি আমি? হ্যাঁ, আমি 20 বছরই জঙ্গলে কাজ করেছি। 20 বছর? 20 বছর একটা না, মধু কাটা, মাছ মারা সব। তো একটুখানি বলুন, মানে অভিজ্ঞতাটা একটু শেয়ার করুন। জঙ্গলে যখন মাছ ধরতেন, মাছ কাঁকড়া খুব ভয়ঙ্কর শুনেছি তো, তাহলে অভিজ্ঞতা একটু বলুন। বাঘ দেখেছেন তাহলে হ্যাঁ, সামনে? আমাদের সামনে একদম বাঘ, আমরা শুকিয়ে রেখে আমরা কাজ করি। তাই? হ্যাঁ, বাঘের গায়ে হাত বুলোই আমরা, ওঠার কায়দা নেই। কেমন ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করছে দেখুন। এই যে ওই খালগুলো আছে, চিলমারি খাল, কাকমারি, এই সমস্ত খাল আছে না, এখন তাহলে আর যান না? না না, এখন এই 3 বছর বাদ দিয়েছি। আচ্ছা, ছোট ছোট খালের মধ্যেই রাত্রিরে। জোয়ারের জল এত দূর উঠে আসবে? হ্যাঁ হ্যাঁ, তারপরে এই এখন আসবে না, এখন ভাটিকা পড়ে গেছে, বনমুখে এই বন চলে আসবে। তারপর কখনো ছাপিয়ে যায় যদি জল এদিকে? আমাদের গ্যারান্টি নেই। হ্যাঁ, আমাদের কোনো ওসব গ্যারান্টি নেই। ছাপিয়ে যায়, তাই তো? হ্যাঁ, আমাদের এসব, আমরা জীবন খেয়ে গিয়ে আমাদের আর ভয় নেই। আমরা বাঘ যেটা ভেঙেছিল, আমরা হ্যাঁ। ভেঙেছিল হয়ে গেছি। হ্যাঁ, মানে আয়লার সময় তো সব জায়গায় কিছু ছিল না তো, পরে তো হাতিলে দেওয়া পড়ি। এখান থেকে এই যে দূরে দেখতে পাচ্ছেন একেবারে সমুদ্র মতো, এখানে এই যে কুমিরমারি দ্বীপ, এই দ্বীপটা হচ্ছে সুন্দরবনের শেষ দ্বীপ। এরপরে আর ওইদিকে কোনো দ্বীপ বা গ্রাম নেই। ওইদিকে আছে সুন্দরবনের একেবারে জঙ্গল এরিয়া, তাই তো? সুন্দরবনের জঙ্গল তো এইদিকে। এইদিকে
এই সাইডে এটা হচ্ছে হেমনগর, হেমনগরটা ওখানে শেষ, আর কুমিরমারিটা এইদিকে ওই যে গাছপালা দেখা যাচ্ছে ওখানেই শেষ। তো আমি হচ্ছে ওই সাইডে একটা ভিডিও করেছিলাম আমার চ্যানেলে, যে আপনারা দেখতে পাবেন, সুন্দরবনের শেষ গ্রাম বলে আছে আমার চ্যানেলের ভিডিও লিস্টে। আর এখান থেকে ওই যে দূরে এই রায়মঙ্গল নদী এইভাবে ঘুরে চলে গিয়েছে এদিকে। তো এখান থেকে অনেক বড় বড় জাহাজ ওই দূরে দেখা যাচ্ছে, দেখুন ওইগুলো কলকাতা, হলদিয়া এই সমস্ত বন্দর থেকে এই রায়মঙ্গল নদী বরাবর একেবারে চলে যায়। এই যে এই দাদু এর মধ্যে এইভাবে বসবাস করেন এরকম মশারি টাঙিয়ে। আর এইটা হচ্ছে বাড়ি, থাকেন এর মধ্যেই, কতটা কষ্ট করে এবং কতটা কষ্টকর জীবনযাপন দেখুন। মানে এর থেকে কিন্তু অবশ্যই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এনাদের যে জনজীবন এবং বসতি কতটা কঠিন। আর বাড়িঘর তো আপনাদের দেখাচ্ছি, সবই এইরকম, বেশিরভাগ বাড়ি খড়ের ছাউনি, মাটির দেয়াল দিয়ে তৈরি। তার মাঝেও এনাদের বাড়িটা যেন আরও বেশি খারাপ অবস্থা। কোথায় যাচ্ছেন কাকু? বলছি কোথায় চললেন? বাজারে। ওই কুমিরমারি বাজারে যাবেন? হ্যাঁ, প্রচণ্ড রৌদ্রে বেরিয়ে পড়েছেন তো। যাচ্ছে, তো বেলা গেছে। আপনার বাড়ি কোন দিকে? ফরেস্টার রশিদ ধারে। ওখান থেকে হেঁটে হেঁটে আসছেন? এইসব হচ্ছে বাড়ি, বসতি বাড়ি। সত্যি এগুলো মানুষের বসবাসের বাড়ি। এই যে এত নিচু নিচু ঘর বাড়ি আমি এখানে দেখাচ্ছি, এই দেখুন এরকম হচ্ছে ঘরের এইসব জানালা। এই যে দেখুন ভিতরে সব এইসব খাট টাট আছে, এই মানুষ আছে অলরেডি সব। এই ব্লগিং হচ্ছে। ঘুমিয়ে পড়েছেন? দেখুন এখান থেকে এক কাকিমা না ঠাকুমা ঘুমাচ্ছে, যাই হোক কাকিমা। কত নিচু জানালা, আমি তো ভাবছিলাম এর মধ্যে নেই হয়তো কেউ। ঘর বাড়ি সব ভেঙে নিচুই আর এটা বাদের জন্য আপনাদের এই বাড়ি থাকবে না, এটাও ভাঙা পড়বে। এইটা হচ্ছে বাড়ির পরিবেশ। এই যে পিছন দিক থেকে আপনাদের দেখাচ্ছিলাম, আর সামনে দিয়ে এরকম মানে অনেকটা নিচু এই বাড়িগুলো, আর খড়ের ছাউনি দিয়ে তৈরি করেছে মাটি দিয়ে। এদিকে রান্নাঘরের পাশে ওইদিকে গোয়াল ঘর, তাই তো? তার মানে গবাদি পশু পালন করেন? হ্যাঁ বসো। হ্যাঁ হোক, আর বসলে তো হচ্ছে না। ওরে বাবা, মাটির বাড়ি বসি একটু। মাসিমারা এইভাবেই থাকেন। ঘরও তো হেলে পড়ে যাচ্ছে দেখছি। ওদের বেড়াটা সব ভেঙে যাচ্ছে। বাঁধের জায়গা কত দূর পড়েছে? বাঁধের জায়গায় এই 3 ফুট পড়ে আছে, ওই পিছনে। তার মানে আপনাদের ঘর তো বেড় পড়ে গিয়েছে ওর মধ্যে। এবং সব ভাগ পড়ে যাচ্ছে। তাহলে অন্য জায়গায় কোথায় ঘর করছেন? বাজারের পাশে ওখানে যাবো। ওখানে ওখানে ভিটে বাড়ি তো এইভাবেই এনারা কতবার তুলবেন, কতবার যাবেন? কারণ নদী ভাত 4বার তুলতেছে। কতবার তুলতে হয়েছে? 3-4 বার। আর এই আরেকবার যেতে হয়। তাহলে আর কিছু থাকে, জমি জায়গা সব ভিতরে নদীতে যাচ্ছে। সব নদীতে, এই নদীর বাঁধ ভাঙনে এই অবস্থা। হ্যাঁ 2-3 বার উঠতেছে এই রিং। আমার তো বেরিয়ে 2-3 বার উঠছে। এই রিং বাঁধ হচ্ছে 2-3 বার। হ্যাঁ তার মানে রিং বাঁধও ভেঙে যায় একটা সময় যেয়ে। হ্যাঁ, এই রিং মাছ ভেঙে গিয়ে রাস্তা গিয়েছে বলে তো আবার এই উঠতেছে 300 ফুট, আবার নিয়েছে সরকার জায়গা কিনে নিয়েছে, নিয়ে আর মাছ তুলতে। দাদা ঘর বাড়ি ছিল, প্রচুর গাছপালা সব ভেঙে দিয়েছে গাড়িতে। তাই তো দেখছি নারকেল গাছটা সব কেটে দিয়েছে, তাই তো? নারকেল গাছ কত গাছ, আর ওই সব নদীতে নেব, ওই নদীর চরে সব ঝাঁপিয়েছে গাছ। আর এইসব যেখানে পেরে সেখানে ফেলানো রয়েছে, ওই বিল্লে বের করে দিচ্ছে। এই দেখো ভিটে বাড়ি, গাছপালা, লোক এতদিন ধরে লাগিয়ে এলো, সব গাড়ি এসে দিচ্ছে, সব নষ্ট হয়ে গেল। সব শেষ। ফলান্ত গাছ সব, আম গাছ। এই নদীতে কুমির টুমির কি চলে আসে? ও বাবার, তুমি চলে আসে না, ভাসে তো আমরা দেখি না। নদীর ভাসে, ওখানে বাঘ আসে। এই তো আমাদের বাড়ির পাশে কতবার বাঘ পারি। মানে এই নদী পেরিয়ে ওই জঙ্গল থেকে বাঘ চলে আসেন? বাঘ আসে, হ্যাঁ। আর এখান থেকে জঙ্গল তো বেশি দূর নয়। সুন্দর না, ওই তো দেখা যাচ্ছে, আমি দেখিয়েছি ভিডিওতে, ওই তো দেখা যাচ্ছে। মরিচঝাপি জঙ্গল। হ্যাঁ মজা। এখন এখানকার মানুষ কি এখনো মরিচঝাপিতে যায় মাছ কাঁকড়া ধরতে জঙ্গলের দিকে? কিন্তু এখন বাঘের উৎপাত দিয়েছে খুব। বাঘ মানে ওই কাঁকড়া মারতে গেলেই ধরতেছে। বছরে অনেক করে ধরে বাঘ। কাঁকড়া মারতে যায়, মাছ মারতে যায়, জাল ফেলতে গেলে 2-1 ধরে, বেশি ধরে কাঁকড়া মারতে গেলে। বাঘ ওই হচ্ছে কতবার আইয়েছে। আর এই আমাদের ওই বাড়ি, হরি বাড়ি একবার এই ওখান থেকে নদীতে পারি আইসে, জঙ্গল নদী স্রোতে আইসে, হাজে আমাকে হরি বাড়ি এখানে এসে শুয়েছিল রাস্তার গায়ে। আর লোক যাই গিয়ে দেখে ওই বাঘ শুয়ে গেছে। ও দাদা বাজারে গেছে, বাজার তো এসে দিতে কলি লাতার ফলে দাঁড়িয়ে দিই। ও ওই কাকু তখন বেঁচে ছিলেন? হ্যাঁ এই জায়গায়।